হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। মানে আজকে হচ্ছে থার্ড এপিসোড, তাই না? কারণ তোমরা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব সবই দেখে ফেলেছো, এখনও লাস্ট পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকেই করে দিলাম। তো প্রিয় বন্ধুরা, তো আমরা এখন কিন্তু সেই মাথা ঘোরা ট্রেনটা চাপছি। এই ট্রেনটাতে যে এত মাথা ঘুরছে, গাটা গোলাচ্ছিল, এতই হচ্ছিলো, তোমাদেরকে কি বলবো, সবাইয়ের অবস্থাটা দেখে বুঝতে পারছো। যাই হোক, তো আমি ভীষণ আমরা এনজয় করেছি। তো অনেক কিছু রাইড আমরা চাপতে পারিনি, কেন কি বলবো, এত গরম পড়েছে ওই দিন, এত কষ্ট হয়ে গেছে, শুধু মনে হচ্ছে একটু রেস্ট করলে মনে ভালো হতো, ভালো লাগতো। তো তারপরেই আমরা এখানে এই ট্রেনটা চাপতে চলে আসলাম। তো এখানে সবটার একটা নাম সিলেক্ট করা ছিল। যাই হোক, নামটা তো এখানে আমার ক্যামেরাতে ক্যামেরাবন্দি করা হয়নি, তো কী করবো আর। যাই হোক, চলো। তো এই ট্রেনটাতে সোহানের পাপা সোহান এরা ভয় করে ওঠেনি, বাট আমরা উঠেছি বুকের সাহস নিয়ে, কারণ এখানে কোনো সমস্যা নেই, শুধু একটা জায়গায় জাস্ট একটু বুকে ধাক্কা মতো দিয়ে ওঠে। তো এটা বেশ ভালোই লেগেছিল, খারাপ কিছু ছিল না, মোটামুটি একটা ভালো। তো আমরা এত গরম পড়েছে দিন, এত কষ্ট হয়েছে, আর সব থেকে ভালো লেগেছে এখানকার একটা গুহা, ওই গুহাটার মধ্যে দিয়ে গেলে এত সুন্দর, এত সুন্দর, জাস্ট মনটা ভরে যাবে, মনটা একদম দিলটা খুশ হয়ে যাবে। খুবই সুন্দর, অপূর্ব সুন্দর, আমার তো দারুণ লেগেছিল। কিন্তু সেই গুহাটা আমি এখন এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিছুদিন পরে শেয়ার করব, কারণ আমার ভয় লাগছে যদি কোনো রকমভাবে সমস্যা হয় ওই ভিডিওটা আপলোড দিলে, সেই জন্য দিতে পারছি না। তো ওটা দেখলে তোমাদের মনটা একদম ভরে যাবে, অসম্ভব সুন্দর। তো দেখতেই পাচ্ছ আমাদের এটা দুপাক করেই ঘুরে আসে, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে। তো ওই একটাই এর এক জায়গাটাতে একটু হয়, ওই যে বুকে একটু ধাক্কা মেরে দিয়ে ওঠে, তো এটাও বেশ ভালো। তো পুরো পার্কটাতে ঘুরলাম। আর এর আগে আমি যেহেতু অনেকবারই গেছি, আমার বিয়ের আগে গেছি, আমি যে হসপিটালে জব করতাম সেইখান থেকে গেছি, তারপর বিয়ের পরে গিয়েছি, আবার এই গেলাম, বাবুদেরকে নিয়ে গেলাম, তো অনেক দিন পরে গিয়েছি বলতে পারো। তো বেশ ভালোই লেগেছে। আর এই আমাদের ফিরোজ, আমার বোনের হাজব্যান্ড, আমার ভাই, আমার বোন, সবার সঙ্গে দেখো আমার ছোট্ট ছেলে বাসু, আমার সোনা কত সুন্দর করছে, দেখো কেমন করছে, দেখো ওর তো কোনো ভয় নেই, ওর বাবা চাপেনি, ওর ভাই চাপেনি, দাদা চাপেনি, কিন্তু ও চেপেছে, ও খুব খুশি, ওর ভীষণ ভালোও লেগেছে। যাই হোক, ঘোড়াটা চাপতে গিয়ে কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলো, খুব কান্না করছিল, আমি কিন্তু জোর করে নিয়ে বসানোর পরে ওর ভয়টা ভেঙে গেছিলো। তো বেশ ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। সবাই দেখো বাচ্চা কুচ্চার দল বল নিয়ে সবাই আসছে, আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এবার চলো চাইল্ড গেমগুলোতে একটু যাবো, যেখানে বাচ্চাদের চিলড্রেন পার্ক যেটা করা আছে ওইখানে একটুখানি যাব, ওখানে গেলে বাচ্চারাও একটু আনন্দ পাবে, ওরাও বেশ আনন্দ করবে। তো সেটাই হচ্ছে টাওয়ার, এখান থেকে সারা দুনিয়া, পৃথিবী সব কিছু তোমরা দেখতে পাবে যদি পারো। আরএফএল টাওয়ারে উঠো, আমরা উঠিনি, আমাদের এনার্জি ছিল না, এত গরম পড়েছে, এনার্জির একদম লস, একদম শরীরে কোনো শক্তি ছিল না। আর এটা হচ্ছে সেই সেতু, হুগলি সেতু বলতেই পারো, আমাদের কলকাতার বিখ্যাত সেতু হুগলি সেতু, তো সেটাই এখানে বানানো হয়েছে। তো যাই হোক, এটাও বেশ ভালোই ছিল। তারপরে চলে গেলাম একদম নৌকাটা কিন্তু বেশ সুন্দর, একবারে জোরে দিচ্ছিল, বোন তো অনেকক্ষণ ধরে ইচ্ছা করে। তো বন্ধুরা, তারপরে চলো এবার সে গুহাটায় চাপবো, কিন্তু তোমাদের সঙ্গে গুহাটা আমরা শেয়ার করতে পারলাম না। এই দেখো সেই গুহাটা অসম্ভব সুন্দর, সবাইকে সাজেস্ট করবো যারা যারা আসবে তারা অবশ্যই নিকো পার্কের এই গুহাটার মধ্যে ঢুকবে, এটা অসম্ভব সুন্দর। এর ভিতরটা আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে, দারুণ লেগেছে, এক কথায় 10 অফ দ্য 10 একদম। কারণ হচ্ছে 10-এ 10 দিলাম, বাকি সব 0, ওটা কিন্তু 10-এ 10, ওটা আমার মন ছুঁয়ে গেছে। তো চলো আমরা এবার চলে গেছি বোট চাপবো বলে, ওয়াটার বোটগুলো। তো আমরা বোন সবাই বসে পড়েছি, ওরা 4 জন আর একটা ফ্যামিলিতে উঠেছে বোটে, আমরা 4 জন একটা বোটে উঠেছি। তো দেখো সেই স্পিডে আমরা বোট চালাচ্ছিলাম। যাই হোক,
বেশ ভালোই লেগেছে। আর বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চাদের মন ভরানোর জায়গা। পানিটা দিয়ে এতটাই পচা গন্ধ বার হচ্ছিল, কী বলবো, মানে নিচে থেকে একটু ঘাস ঘাস মতো হয়ে আছে, যখনই পানিটা এগোচ্ছে তখনই ঘাস পচা গন্ধ বার হচ্ছে। এটাই খুব বাজে লেগেছে। পানি দিয়ে যদি ঘাস পচা গন্ধ বার হয় তখন আর ভালো লাগে না চাপতে। কিন্তু হ্যাঁ, যেহেতু আমাদের তখন একটু ইভিনিং টাইম হয়ে এসেছে, তাই বেশ ভালো লাগছিল। এই যে যখন ঠান্ডা একটা হাওয়া বইছিল, কিন্তু হাওয়ার সঙ্গে একটা খাল পচা গন্ধও ছিল, কি আর করা যাবে। তো বোট চাপার খাল পচা গন্ধ তো ঘ্রাণটা তো নিতেই হবে, বোট যেখানে চাপবে যারা। তো এটা বেশ ভালোই একটা অনুভূতি, খুব সুন্দর। এই আমাদের আয়াত, আম্মু, বোন, ভাই, ফিরোজ সব চারজনই বসে আছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো না, এখন একটা পোজ দিচ্ছে, মানে আমাদের ওই মেয়েটা, ওই ছেলেটা কত ভালোবাসে ওদের, একে অপরকে কোলে নিয়ে কত পোজ দিচ্ছিল। তাই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম ওদের ভালোবাসাটাকে। যাই হোক, ভালোবাসাটা যেন অক্ষয় হয়, এখনকার ভালোবাসাটা টিকে না, দুদিনের ভালোবাসা এই বাসছে সেই পালাচ্ছে। তো দেখতেই পাচ্ছ পাগলির মতো হয়ে গেছে, চুল টুল উড়ু হয়ে গেছে, একদম আমার অবস্থা পুরো ঢিলা। তো এবার ফাইনালি আমাদের বাড়ি চলে যাব, মানে আমরা বার হয়ে এসেছি। দেখতেই পাচ্ছ আর শরীর নিতে পারছে না, মনে হচ্ছে এবার বাড়ির দিকে না গেলে শরীর আর টানছে না। তো সোজা বাইরে এসে ফুচকা খেলাম। চানো ফুচকাগুলো এতই আমি টেস্টি ছিল, মানে অসম্ভব সুন্দর খেতে ছিল ফুচকাগুলো, খুবই সুন্দর। তো ফুচকা খেয়ে আমরা রোডের দিকে রওনা দিয়ে দিলাম। এখান থেকে আমরা সোজা একটু যাবো বিশ্ব বাংলা গেটের ওখানে গিয়ে একটুখানি বসে তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা যদি কোথাও একটু লাইক, লাভ, রিয়াকশান অ্যান্ড শেয়ার করতে ভুলো না। সবাই পাশে থেকো, ওই ব্লগটার সঙ্গে থেকো। যারা যারা বেশি বেশি করে কমেন্ট করবে তাদেরকে অবশ্যই নেক্সট ডেতে তাদের কমেন্টের স্ক্রিনশট দিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দেবো। তো সবাই পাশে থেকো প্রিয় বন্ধুরা। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। এখানে বেশ অনেকক্ষণ বসেছিলাম বিশ্ব বাংলা গেটে। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গেছি, এখানে বিরিয়ানি, চিকেন তন্দুরি, আফগানি তন্দুরি, কাবাব এইগুলো অর্ডার করে খাওয়া দাওয়া শেষ। তো তারপরে আমার ছেলে এখানে দেখছিলাম, মানে আমার ছোটো ছেলে দেখছি, ও ভাতের সঙ্গে মানে বিরিয়ানির সঙ্গে সস মাখিয়ে খাচ্ছে, তো সেটাই ক্যামেরাবন্দি করেছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। অবশ্যই বেশি বেশি করে সবাই এসে কমেন্ট করেছেও, যারা কমেন্ট করবে তাদেরকে নেক্সট সাথে একটা ভিডিও আপলোড করে দেবো। আল্লাহ।